وأسرنا الحياة الدنيا নিশ্চয়ই যারা দুনিয়ার প্রতি আগ্রহী ব্যক্তি, যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে, যারা দুনিয়ার জীবনকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে, দুনিয়ার রুজি রিজিক নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে, দুনিয়াকে নিয়ে বেশি ভয় উল্লাহ করবে, অর্থাৎ যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে, আমি আল্লাহর ইবাদত করবে না, শুধুমাত্র টাকা পয়সাকে ভালোবাসবে, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে দেব। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে তাদের থাকার স্থান হবে জাহান্নামে। তারপরে বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তিরা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছে, অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে তাদেরকে হিসাব দিতে হবে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়াতে আমি কি সমস্ত কাজ করেছি, ভালো কাজ করেছি কিনা খারাপ কাজ করেছি, এই সমস্ত হিসাবগুলো আমার রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে। এইটা ভয় করে যে ব্যক্তি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের আত্মাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থাৎ যে ব্যক্তিরা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে নিজের আত্মাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে যদি সমস্ত দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ রয়েছে, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার থেকে এই সমস্ত যত খারাপ কাজ রয়েছে, সমস্ত খারাপ কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মানুষ অন্তরকে যদি খারাপ কাজের দিকে নিয়ে যায় তাহলে তাকে অবশ্যই থাকতে হবে জাহান্নামে, আর অন্তরকে যদি ভালো কাজের দিকে নিতে পারে তাহলে তাদের থাকার স্থান হবে জান্নাতে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা সালাহাত সালাহা জাসাদু কুল্লুহু, নিশ্চয়ই মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, এই টুকরাটা, এই অংশটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সম্পূর্ণ দেহটা ভালো থাকবে। তারপরে বলছেন ওয়াইদা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, আর যখন এই টুকরাটা অংশটা যখন খারাপ হয়ে যাবে তখন সম্পূর্ণ মানুষটা নষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হচ্ছে মানুষের অন্তর। অর্থাৎ মানুষের অন্তর যখন ভালো থাকবে তখন ওই মানুষটা দিনের পথে থাকবে, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যখন অন্তরটা পৌঁছে যাবে, মরিচা ধরে যাবে, তখন ওই ব্যক্তি কোনো দিন আল্লাহর ইবাদত করবে না। কি কারণে? তার অন্তরে পৌঁছে গেছে, আর সেটার নাম হচ্ছে অন্তর। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল মুজাহিদ ওয়া মুজাহিদুন নাফস, সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে ওই ব্যক্তি যে তার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে এই ব্যক্তি। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন যদি আত্মাকে খারাপ কাজ থেকে বিরত আসতে পারো তাহলে তোমার থাকার স্থান হচ্ছে জান্নাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে তার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যদি অন্তর পবিত্র থাকে তাহলে তার থাকার স্থান হচ্ছে কোথায়? জান্নাতে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন যদি অন্তর পবিত্র থাকে তাহলে মানুষ ইবাদতে মনোযোগী হবে, আর যদি অন্তর পচে যায় তাহলে মানুষের অন্তরগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ইবাদতের প্রতি মনোযোগী আর থাকবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আপনার যে আমরা যেন আমাদের অন্তরকে পবিত্র রাখতে পারি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত কতটা ভয়াবহ হবে। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে যে সন্তানদের মায়ের কাছে যাবে, মাকে বলবে মা তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি ভালোবেসেছিলে, তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়েছ, তুমি নিজে ভালো মন্দ না পড়ে আমাকে পড়িয়েছ, তুমি এটা চিন্তা করেছো দুনিয়াতে আমাকে কিভাবে ভালো রাখা যায়,
দুনিয়াতে তুমি বেশি একটা ভালো মন্দ খাওনি, ওই টাকা বাঁচিয়ে আমাকে ভালো কোচিং করিয়েছ যাতে আমি দুনিয়াতে ভালো চাকরি পাই। তুমি ওই টাকা বাঁচিয়ে আমাকে ভালো জায়গায় পড়ালেখা করিয়েছ যাতে মানুষ আমাকে সম্মানিত বলে। এত স্নেহ মমতা করেছ। না, আজকে আমি তোমার সন্তান, যে সন্তানকে দুনিয়াতে তুমি এত ভালোবেসেছিলে, সেই সন্তান আজকে জাহান্নামে যাচ্ছে শুধুমাত্র একটি নেকির জন্য। একটি নেকির অভাবে তোমার সন্তান জাহান্নামে যাচ্ছে। তখন সেই মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমি কোনো সন্তানকে জন্ম দেইনি। এভাবে তার মা তার সন্তানকে অস্বীকার করবে। তাহলে দেখুন কিয়ামতটা কত ভয়াবহ হবে। মা তার সন্তানকে অস্বীকার করবে। কিয়ামত এমন একটা ভয়াবহ স্থান, যে স্থানে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ কাউকে কারো পরিচয় দেবে না। তো অতএব আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। কিয়ামত এতটা ভয়াবহ হবে, যে ভয়াবহতার কথা আমি বর্ণনা করলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন যে সমস্ত যুবকরা আজকে দুনিয়াতে সামান্য একটা মেয়ের জন্য ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে একটা মেয়ের পেছনে ছুটছে। অনেক যুবক দেখবেন তার স্ত্রীকে বেশি ভালোবাসে, মা বাবাকে বাদ দিয়ে। অথচ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মার পরিচয় দেবে না। তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে কিয়ামতের দিন? আপনার স্ত্রী কখনো আপনার পাশে দাঁড়াবে না। অর্থাৎ আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ইবাদত বন্দেগীতে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। আমরা মৃত্যুবরণ করলে আমাদের জন্য দুহাত তুলে দোয়া করার মতো যদি সন্তান দুনিয়াতে রেখে না যেতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা পিতা দুনিয়াতে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় যে আমি যদি দুনিয়াতে বাঁচা অবস্থায় আমি আমার এমন একটা সন্তানকে এমনভাবে তৈরি করব, এমন ইলমের জ্ঞান দেব, যে সন্তান আমার মৃত্যুর পরে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আমার পিতা আমাকে অনেক স্নেহ মমতা করেছে দুনিয়াতে, এভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, দুনিয়াতে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছেন, আপনি তাকে সেভাবে কবরের ভিতর লালন পালন করুন। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা কখনই করবে একজন সন্তান যখন সেই সন্তানের ভিতর দিনের ইলম বা দিনের জ্ঞান থাকবে। তো আমাদের বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সন্তানকে আমরা দিনের জ্ঞানই শিক্ষা দিচ্ছি না। ওই কোরআনই ভালো মতো করতে পারে না, হাদিসের অনুবাদ বোঝে না। বাংলা একটা হাদিস যদি দেওয়া যায় তাও বুঝতে পারবে না যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা দুনিয়াতে আমাদের যদি 2, 3, 4, 5টা সন্তান থেকে থাকে, এই সন্তানগুলোর মধ্যে থেকে একটা সন্তানকে আমরা আল্লাহর দিনের ইলম শিক্ষা দেবো, অবশ্যই শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন কিয়ামতটা এতটা ভয়াবহ হবে যে দিন সকল ব্যক্তি বলবে আনাফসি আনাফসি, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে রক্ষা করুন। নিজের আত্মার জন্য সকলে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করবেন। অথচ সেই ভয়াবহতার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠবেন না, যতক্ষণ পর্যন্ত উঠবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উম্মতদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সেদিন পিতামাতা আপনার জন্য আল্লাহর নিকট সিজদা করবেন না, সিজদা করবেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেখুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত থেকে বঞ্চিত হব। সম্মানিত উপস্থিতি, সর্বক্ষণে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফায়াত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তার সুন্নাতগুলোকে মেনে নেওয়া। সুন্নাত কি? 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতের পর যেগুলো সুন্নাত রয়েছে এই সুন্নাতগুলো আমরা মেনে নেব। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত, তা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছে। এই রমজান মাসে তারাবির সালাতটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সুন্নাত সালাত আদায় করেছেন। এই কারণে এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাতটাকে রমজান মাসে তারাবি হিসেবে পড়েছেন। আর এই তারাবি সালাতটা হচ্ছে আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। আমরা অনেক ব্যক্তি আছি যারা সারাদিন সিয়াম রাখি, রোজা রাখি, কিন্তু আমরা সন্ধ্যার পরে তারাবি সালাত আদায় না করে আমরা বাড়িতে গিয়ে শুয়ে পড়ি বা বাজারে আড্ডা পিটাই। সম্মানিত উপস্থিতি, দেখুন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসতে গেলে আপনাকে অবশ্যই তারাবির সালাত আদায় করতে হবে। যদি আমরা তারাবির সালাতকে অবহেলা করি, মনে রাখবেন কিয়ামতের দিন যেদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতের জন্য শাফায়াত করবে যে সমস্ত উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, অর্থাৎ তার সুন্নাতগুলোকে মহব্বত করতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আর আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা আলেম ওলামাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরহেজগার যেগুলো আলেম ওলামা রয়েছে তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসতে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে, আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন যে তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তোমরা যত আমল করো না কেন, তোমরা যত তাহাজ্জুদ আদায় করো না কেন, সিয়াম পালন করো না কেন, তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো না কেন, তোমাদের আমলগুলো তোমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না। তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে একমাত্র আল্লাহ তাআলার রহমত। আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহর রহমত ব্যতীত যদি আমরা জান্নাতে প্রবেশ না করতে পারি তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের করণীয় হলো প্রতি শুক্রবার আমার উপর তোমরা দরুদ পাঠ করবে। এই শুক্রবারের দিন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সেই দরুদের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমলের পাশাপাশি অবশ্যই দরুদ তেলাওয়াত করার চেষ্টা করব। দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে, যে রহমতের কারণে আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে বিষয় থেকে বুঝতে পারলাম যে যদি জান্নাত পেতে যাই তাহলে অবশ্যই দুনিয়াকে বেশি মূল্যায়ন করা যাবে না, বরং আমরা আমাদের আত্মাগুলোকে পবিত্র করে আল্লাহ রাস্তার দিকে ধাবিত করবো এবং পাঁচ ওয়াক্ত সালাত এবং সুন্নাত সালাতগুলোকে আমরা ভালোবেসে নেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত আয়াতের অনুবাদ এবং হাদিসের অনুবাদগুলো মেনে সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে